ঠিক আছে। আমাদের সোনার বাংলাদেশ টিম নিয়ে কিছু কষ্টের কথা। এই দোকান আমি বেচা কিনা করতাম, সেই বেচা কিনা বাদ দিয়ে দোকান দ্রুত অফ করে দিয়েছিলাম। কারণ আজকে আমাদের আবেগ বাংলাদেশ টিম ভালো কিছু একটা করবে, আমাদের একটা হতাশ করবে না সে আশায়। আমার ব্যবসা তো স্পুন মারা তো গেল, কিন্তু বাংলাদেশ যে উপহারটা দিল আমার আমার পুরা মনটা ভেঙে গেল। তো বাংলাদেশ এভাবে বাংলাদেশের প্রতি সবাই সবার অবস্থান থেকে প্রতিবাদ নিছে, দেশ এবং প্রবাসী ভাইয়েরা প্রতিবাদে আলহামদুলিল্লাহ তাদের 6 মাস বেতন আটকে দিল বিসিবি সভাপতি বুলবুল সম্ভবত। এটা আমি কনফার্ম, এবং সংবাদ সম্মেলনেও আমি দেখলাম যে আহ বাংলাদেশ টিমের বেতন আটকে দিয়েছে বা কয় মাসে 6 মাসের বেতন বন্ধ করে দিয়েছে। এই খুশি আমি খুব আনন্দিত, এবং দেশ বিদেশ যারা এই ভিডিওটি দেখবেন ভাইয়েরা সবাই যার যার অবস্থান থেকে প্রতিবাদ করবেন। যারা মেধা এবং যারা দক্ষতা সহিত বাংলাদেশ প্ল্যাটফর্মে বাংলাদেশ টিমে যারা দক্ষতা অর্জন তারা যাতে সুযোগ পায়, কারণ এই টিম ভবিষ্যৎ এবং ফিউচারে কখনো ভালো কিছু উপহার দিতে পারবে না। এটা আমি ধারণা করলাম আজকের এই এশিয়া কাপ থেকে। বাংলাদেশ টিম এত দূর আসার পরও কিছু করতে পারলো না, সামান্য 120 বল 136 রান টার্গেট তারা করে কিছু করতে পারলো না। তারা কোন জায়গায় কাকে নামাবে সে ট্যালেন্টটুকু নাই, তাদের ম্যানেজমেন্টের মাথাও নষ্ট হয়ে গেছে। ম্যানেজমেন্টকে আমি টাকা না, ও কতগুলো লাল কয়েন আছে 2 লাখ টাকা দাম, ওগুলোর ফোনদের দোকানো উচিত। কারণ তার মেধা শক্তি হারিয়ে গেছে, কোথায় কখন কাকে নামানো দরকার। যে রিশাদ অলরাউন্ডার তাকে দরকার ছিল আগে নামানোর, ঠিক আছে। তানজিদ সাকিব হচ্ছে বলার, সে পরে নামুক, হ্যাঁ 1 ম্যাচ ভালো করতে পারে, তার জন্য প্রতিটা ম্যাচ ভালো করবে কখনোই না। মানুষের খেলা সবসময় হয় না, আর সে একজন বলার হিসেবে পরিচিত। তো রিশাদকে যদি আরো আগে নামানো যাইতো হয়তো বাংলাদেশ টিম ম্যাচটা কিছুটা ঘুরতো। যাই হোক, দুঃখের কথা কি বলবো, ব্যবসা বাণিজ্য নিয়ে আসি, কখনো কান্দুছি, কখনো বাংলাদেশ টিম খেলা দেখবো না। আমি কান ধরলাম আর বাংলাদেশের টিমের খেলা দেখবো না। ঠিক আছে ভাই বোনেরা, আপনারা ভিডিওটা দ্রুত শেয়ার করে ছড়িয়ে দিন দেশের সব প্রান্তে।